আজকে আমাদের আলজমিরা হসপিটালে 3টা বাবু হয়েছে। একটা গাজীপুরের বাবুটা আসলে ভোর 4টার সময় চলে গেছে। বাবুর সাথে আমার কোনো মেমোরি রইল না, কারণ কালকে আসলে আপনার আফটার ডেলিভারি আমি এত তাড়াতাড়ি ভিডিও করা হয় না, দেখা যায় ছুটির সময় করি। তখন দেখা যায় বাচ্চার মাটা ইম্পর্টেন্ট থাকে বেশি। বাচ্চার মা যখন সব কিছু শেষ হয়ে যায় তারপরে যদি সময় থাকে তাহলে ভিডিও করি, আদারওয়াইজ না। কারণ ভিডিও তো আসলে আমার মেইন না যে আমাকে এখনই ভিডিও করতে হবে, ঠিক আছে। যাই হোক, ওই বাবুটার সাথে কোনো মেমোরি রইল না। তো বাবুটা সকাল সকাল চলে গেছে গাজীপুরে। এটা ছেলে বাবু না, এই বাসাটা? হ্যাঁ, এটা ছেলে বাবু, এটা মেয়ে বাবু। বাবু দেখুন মাসাল্লাহ, এই বাবু ওজন 3 কেজি 400, মানে প্রায় 3.5 কেজির কাছাকাছি হয়েছে। আর এই বাবুটা হচ্ছে ওজন 3 কেজি না, 3 কেজি। হ্যাঁ, বাবুটা 3 কেজি। এটা হচ্ছে মেয়ে বাবু। এই বাবুর বাসা জানি কোথায়, বাসা আসলে মনে নাই কোথায় বাসা। যাই হোক, এই বাবুটা নর্মালি হয়েছে। বাবুর মা অনেক কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ সুন্দর করে নর্মালি হয়ে গেছে। আর এই বাবুটার সি সেকশন লেগেছে। আর গাজীপুরের বাবুটাও নর্মালি হয়েছে, সাভারেরটাও নর্মালি হয়েছে। কিন্তু এই বাবুটার সি সেকশন লেগেছে। আসলে কি বলবো, বাবুর মা এত কষ্ট করেছে, এত ধৈর্যশীল ছিল, চিন্তার বাইরে। পানি ভাঙছিল, কিন্তু পানি ভাঙাতে আমি বলেছি 5 জনের মধ্যে 4 জনের নর্মাল হয়ে যায়, একজনের হয় না। তার মাঝে ওর মা পড়ে গিয়েছে, একদম ড্রাই লেভারে চলে গিয়েছিল। তারপরে আর কোনো অপশন ছিল না, বাচ্চা আসলে আগাচ্ছিল না, একদমই সিভিয়ার অলিগোহাইড্রোমিনাস ছিল। বাচ্চা আটকে ছিল, বাচ্চা কথা শুনতেছে, বাচ্চা একদমই আটকে ছিল, নিচে দিকে আর নাম ছিল না। খুব কষ্ট করেছে, মানে এত ধৈর্য ছিল, একটা টু শব্দ করেনি। আমরা খুব দোয়া করছিলাম যদি নর্মালি হয়ে যেত, কিন্তু আসলে শেষ পর্যন্ত হলোই না। পরে আপনার সি সেকশন করতে হয়েছে। ভালো, যে ভালো আছে আলহামদুলিল্লাহ, বাবুর মাও ভালো আছে। তো যাই হোক, চেষ্টা করে নর্মাল ডেলিভারি হয়। 10% তো হবে না, এটা নর্মাল ব্যাপার। 10% আসলেই হবে না। 10% যে হবে না, এদের জন্য, এদের বাঁচানোর জন্যই, বা বাবু এবং মার ভালো থাকার জন্যই কিন্তু সি সেকশন এসেছে। তো যাই হোক, অহেতুক সি সেকশন না, যেটা লাগবে সেটা সি সেকশন করতে হবে, আদারওয়াইজ নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে হবে। নর্মাল ডেলিভারি চেষ্টা করলে, আল্লাহর রহমত করলে আর পেশেন্টের যদি ধৈর্য থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হয়। তো যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন। আর আমাদের আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন, যেভাবে সবাই দোয়া করে যাচ্ছেন সেভাবেই দোয়া করবেন। আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, আজকে আমি একটা কমেন্টস করলাম একজনের, যে ম্যাডাম তো অন্য জায়গায় পাঠায়, সেখান থেকে হয়তো বা কি বলে, কেন পাঠায়, অনেক বেশি পেমেন্ট নেয় ওখানে। এখন ঘটনা হচ্ছে, আমি অ্যানোমালি স্ক্যানগুলোই শুধু পাঠাই, কিন্তু অ্যানোমালি স্ক্যান এমন একটা জিনিস যেখানে হচ্ছে বাচ্চার কোনো অ্যানোমালিস আছে কিনা এটা বোঝা যায়। হ্যাঁ, ওই স্ক্যানটা যে করবে তাকে অবশ্যই ভালো হতে হবে, পারদর্শী হতে হবে, এবং একটু সময় নিয়ে দেখতে হবে। আমি আজ পর্যন্ত যাদেরকে অ্যানোমালি স্ক্যান করতে পাঠিয়েছি, কেউ বলেনি যে অ্যানোমালি স্ক্যানটা খারাপ হয়েছে, বা সময় নিয়ে দেখেনি, বা ভালো করে দেখেনি। আমি এরকম কখনোই দেখিনি। তো যাই হোক, যে এই কমেন্টসটা করেছেন আমার খুবই খারাপ লেগেছে দেখে, কারণ আমি কখনোই কারো খারাপ চাই না। আমার মনে হয় যে আমি প্রেগনেন্ট থাকলে আমি যাকে দিয়ে স্ক্যান করাবো, আমার পেশেন্টকেও আমি তাকে দিয়ে করাবো। এখন আমি বাংলাদেশে যখন ছিলাম, আমি কিন্তু আপুকে দিয়ে করিয়েছি। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে আমি আপুর কাছেই পাঠাই, কারণ আপু স্ক্যান ভালো করে। আর দেশের বাইরে তো এখন যদি বলেন যে ম্যাডাম তাহলে আপনি থাইল্যান্ডে পাঠান, থাইল্যান্ডে পাঠানোর অ্যাবিলিটি সবার নাই, ঠিক আছে। এখন আমি যখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল, তাই আমি পেরেছি, আমার তাই বাবু থাইল্যান্ডে হয়েছে। পরবর্তীতে আমি থাইল্যান্ডে স্ক্যান করেছি, কিন্তু সেটা আলাদা ব্যাপার। আর বাংলাদেশে থাকতে কিন্তু আমি আপুকে দেখিয়েছি। তো যাই হোক, আমি আমার মেইন কথা হচ্ছে, যে যেটাতে পারদর্শী আমি তাকে সেখানেই পাঠাই, এটাই। আর কারণ আমি যেখানে যাব, আমি এই বাচ্চাগুলোকেও সেখানেই পাঠাবো, বাচ্চার মাকেও সেখানেই পাঠাবো, যাতে ভালো হয়। আর টেস্টের ব্যাপারে, আমাদের দেশে যদি সব টেস্ট সব জায়গায় গ্রহণযোগ্যতাই পেত, সব জায়গায় যদি একই টেস্টের রিপোর্ট আসতো, তাহলে তো এর থেকে ভালো দেশ হতে পারতো না, ঠিক আছে। তাহলে কিন্তু টেস্টের রিপোর্ট নিয়ে আপনাদের মনে সন্দেহ জাগতো না, আসলে কি ঠিক আছে। এই কথাটা আমি কত শুনি, যে ম্যাডাম এটা এই রিপোর্টটা দেখে, কারণ রিপোর্ট দেখে আমি কিছুই বলতে পারি না। কেন, কীভাবে বলবো, কারণ রিপোর্টের অ্যাকুরেসি কম। দেখা যায় যে এগুলো যে রিয়েজেন্ট যে টেস্ট হয় বিভিন্ন জায়গায়, এখন এমন একটা সিচুয়েশন, বাংলাদেশের জন্য চায়নারা বলে যে কত টাকায় বানায় দেবো, এটা এমন জিনিস না। ইভেন ভ্যাকসিন থেকে শুরু করে বলে যে ভ্যাকসিন 5 টাকায়ও বানানো যায়, মানে কথার কথা, সাপোজ আবার 1000 টাকায়ও বানানো যায়, ঠিক আছে। এখন 1000 টাকায় যেটা বানাবে সেটা অবশ্যই ভালো হবে। তার প্রেগনেন্সি একটা ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে আমার মনে হয় যে বাচ্চার মাকে বেস্ট ট্রিটটাই করা উচিত। আপনি যতটুকু অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটি অনুযায়ী বাচ্চার মাকে যদি বেস্ট ট্রিট করেন, আল্লাহ আপনাকে রহমত করবে। এবং কয়বার মানুষ প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট তো বেশিবার হয় না, এবং বাচ্চাও সুস্থ থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে। আমি একটু আগে একটা কমেন্টস করলাম এরকম, এটা দেখে ভালো লাগেনি আমার। আর আপনারাই বলবেন যে যারা অ্যানোমালি স্ক্যান করে এসেছেন, তাদের কারো কাছে কোনো খারাপ লেগেছে কিনা, কারণ ল্যাবেটে একটা মানসম্মত একটা হসপিটাল, ওখানেই পাঠানো হয়। এবং যার কাছে পাঠাই, ডক্টর সাদেকা তামান্না, তারপরে হচ্ছে ডক্টর সুমাইয়া হক তানি আর সোনিয়া, তিনজনই অনেক ভালো করে, ঠিক আছে। ভালো না করলে আসলে ওনাদের কাছে আমি পাঠাতাম না কখনোই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।